الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে সমগ্র বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাসের মহামারী চলছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, সেই মুহূর্তে আমরা আল্লাহর ঘরে আল্লাহর স্মরণে সময় মতো উপস্থিত হতে পেরেছি। এত বড় বিপর্যয় বিপদে আল্লাহর নির্দেশ আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য কামনা করো সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। মহান আল্লাহ রব্বুল আলামিন সালাত, সিয়াম এবং ধৈর্যের মাধ্যমে এই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য যা যা আমাদের করণীয় সেগুলি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে তার স্মরণের সুযোগ দিয়েছেন এর জন্য কলেমাতুর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি পৃথিবীতে যে কোনো দুর্যোগে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আসল গন্তব্যে পৌঁছার জন্য সঠিক দিক নির্দেশনা
প্রদানের একমাত্র আদর্শ নেতা, যার জীবনের মধ্যে এই করোনা ভাইরাসের মতো মহামারী কেন, আরও যত জটিল অবস্থা হোক না কেন, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সুন্দরতম একটি আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে ধৈর্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো উপদেশ আসলে আমরা আমাদের সামাজিক নেতাদের, রাষ্ট্রীয় নেতাদের কাছে সেভাবে পাচ্ছি না। রাসূল থেকে এই বিশাল বিপদ মোকাবেলার জন্য আল্লাহর দরবারে ধর্ণা দেওয়ার যে শিক্ষা আমরা হাদিসে পাই, কোরআনে পাই, সেটা বিশ্ব নেতাদের কাছ থেকে আমরা পাই না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিপদের সময় একটি মানুষ আরেকটি মানুষের পাশে দাঁড়ানোর যে আদর্শ রাসূল দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে তার রেফারেন্সে বিশ্ব নেতারা কিন্তু বিশ্ববাসীকে সেভাবে উদ্বুদ্ধ করছে এমন কোনো তথ্য আমরা পাচ্ছি না। আমরা হতাশ হয়ে যাই এই জায়গায় যে যেখানে বিশ্বে যে কোনো জটিল অবস্থা এবং মহামারী থেকে বাঁচার জন্য পৃথিবীর সমস্ত নবীরা এবং আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখিয়ে দিয়ে গেছেন আমাদের যে ধর্ণা দিতে হবে আল্লাহর কাছে, আর সার্বিক চেষ্টা করতে হবে এই আল্লাহর কাছে ধর্ণা দেওয়া। এটা আদি পিতার কাছ থেকেও এবং সমস্ত নবীদের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করে বিশ্বের মানুষকে এই পদ্ধতিতে এই বিপদ মোকাবেলা করার জন্য বিশ্ব নেতাদের যে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল সেটা তারা করছে না। আমাদের যাদের মধ্যে কম বুঝ, নেহায়েত কম বুঝ মুসলমান, তিনি হয়তো বলবেন একজন খ্রিস্টান সে কেন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, কারণ সে তো কাফের। একজন বৌদ্ধ কেন আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, কারণ সে তো কাফের। একজন হিন্দু ভাই কেন আল্লাহর সাহায্য চাইবে এই করোনা পরিস্থিতি বাঁচার জন্য, কারণ সে তো কাফের। একজন নাস্তিক বন্ধু কেন আল্লাহর কাছে সাহায্য চাইবে এই করোনা মোকাবেলা করার জন্য, কারণ সে তো কাফের। আমার এই মুসলিম বন্ধু খুবই ভুল বুঝলেন। এখন কে কাফের কে মুসলমান এই ভেদাভেদের চাইতে বেঁচে থাকার লড়াই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যে কিভাবে এই বিপদ থেকে বাঁচা যায়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে এবং তার নবীর জবানে 1400 বছর আগে এই বর্তমান পরিস্থিতিটা এমনভাবে অঙ্কন করেছেন, ঘোষণা করেছেন, বর্ণনা করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। এই বর্তমান পরিস্থিতির সাথে হুবহু মিলে যাবে, কোনো পার্থক্য নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এক আদমের সন্তান। আপনি নাস্তিক হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, নবীর জবানে আল্লাহ ঘোষণা করছেন কুল্লুহুম ইয়ালুল্লাহ, আল্লাহর আইনে সব আল্লাহর পরিবার। আমরা এক আদমের সন্তান হিসাবে ওই আদমের স্রষ্টা একজনই, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের স্রষ্টা একজনই, এমনকি নাস্তিক বন্ধুদের স্রষ্টা ওই একজনই। নাস্তিক বন্ধুরা
এমনি এমনি সৃষ্টি হন নাই, স্রষ্টাবিহীন সৃষ্টি হন নাই, তাদেরও স্রষ্টা রয়েছে। এবং যেই জমিনে আমরা সকল ধর্মের লোক বসবাস করি, এই জমিনের আল্লাহ ব্যতীত অন্য কোনো স্রষ্টার কোনো প্রমাণ কোশ্চিন কালেও কেউ দিতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবেন না। এই জন্যই আল্লাহর নাম আল্লাহ, আর দ্বিতীয় কোনো নাম আল্লাহ আর কারো আমরা এই জন্য পাই না। এখন করোনা ভাইরাস মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা মহা সমস্যা কেমনে হয়েছে? এর জিন পরিবর্তন করে নিত্য নূতন রূপ ধারণ করে এখন কোনো উপসর্গবিহীন অবস্থায় একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষের ভিতরে ছড়িয়ে পড়ছে। বুখারী শরীফের হাদিস 5209, নবম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন। প্রিয় নবী ঘোষণা করেছিলেন এই মহামারীর ক্ষেত্রে 1400 বছর আগে, ইয়াবআসুল্লাহু আলা মান ইয়াশাউ, আল্লাহ যাকে চাইবেন, আল্লাহ যাকে ইচ্ছা করবেন, এই মহামারী তাকে সংক্রমণ করবে। আমরা ঠেকানোর জন্য উপসর্গ দেখে পরীক্ষা করে শনাক্ত করে তাকে আইসোলেশনে রেখে, আলাদা জায়গায় রেখে, অন্যদের ভিতর যাতে সংক্রমিত না হয়, এই ব্যবস্থা যখন বিশ্ব স্বাস্থ্য বিজ্ঞানীরা গ্রহণ করেছে, এই মুহূর্তে শনাক্ত করার মতো কোনো লক্ষণ, টেস্ট করার মতো কোনো লক্ষণ লোকের ভিতরে পাওয়া যাচ্ছে না, অথচ তার ভিতরে করোনা ভাইরাস রয়েছে, সে আর একজনকে ছড়াচ্ছে। পৃথিবীতে 800 কোটির উপরে লোক, সমস্ত পৃথিবীর সমস্ত শক্তি ব্যয় করে যদি 800 কোটি লোকের পরীক্ষা করতে চায়, যে করোনা ভাইরাস পরীক্ষা করব কার আছে কার নাই, এটা সম্ভব হবে না। বাংলাদেশে এখন জনসংখ্যা 17 কোটি না 18 কোটি? 17 হোক বা 18 হোক, বাংলাদেশের সকল মানুষের পরীক্ষা করা এটা সম্ভব নয়। তাহলে হাদিস 1400 বছর আগে নবীর ভবিষ্যৎবাণী, ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশাউ, যাকে ইচ্ছা ও সংক্রমণ করবে, আল্লাহ যাকে চান। ঠেকানোর জন্য আমরা চেষ্টা করা আমাদের সুন্নাত, এই বিধান নবী রেখেছেন, কিন্তু ঠেকানোর সামর্থ্য আমাদের কোথায় আছে? অলরেডি বলছে যে মানুষ কত অসহায়। বড় বড় পরাশক্তি রাষ্ট্রনায়করা বলছে আমরা এক্ষেত্রে বড়ই দুর্বল। যারা বলছেন করোনার চাইতে আমরা অনেক শক্তিশালী, তাদের কথা কিন্তু এখন ওইভাবে আর বলার সুযোগ নেই। কারণ ঢাকায় এক একটা হাসপাতালে যে অবস্থা, এই অবস্থার বর্ণনা যদি আপনারা টেলিভিশনে পাইতেন তাহলে হয়তো অস্থির হয়ে যাইতেন। আমি আমার বক্তব্য যত দূর যাচ্ছে, আমি বিনীতভাবে অনুরোধ করব, অস্থির হওয়ার কোনো কারণ নেই। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথী হিসাবে আছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য আমরা চাই, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য আমরা চাই। এরপরেও যদি আক্রান্ত কেহ হয়, আক্রান্ত হলেই মৃত্যু, নসিবে লেখা না থাকলে করোনা ভাইরাস মারতে পারবে না। রাহমাতাল লিল মুমিনিন, বুখারী শরীফের হাদিস, রাহমাতাল লিল মুমিনিন, 5209 নম্বর হাদিস। ইমানদারদের জন্য এটা রহমত হিসাবে কার্যকর হবে ইনশাআল্লাহ। আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন, 5207 নম্বর হাদিস। এই মহামারী
এতে কোনো মুসলমান যদি মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এবং আল্লাহ তাআলা যখনই কোনো জটিল রোগ বা মহামারী নাজিল করেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার প্রতিষেধক ঔষধও নাজিল করেন। বুখারী শরীফের হাদিস, সুবহানাল্লাহ, 5163 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। সুতরাং হতাশ হতে বলবো না, হতাশ হওয়া যাবে না, হতাশা বলতে কিছু নেই, কিন্তু আমাদের ভিতরে যে ভুল, সেই ভুল হচ্ছে সবচাইতে মহা ভুল, হচ্ছে সবচাইতে মহা বড় সমস্যা। সবচাইতে বিশ্বে এখন সবচাইতে বড় সমস্যা যেটা, যে সমস্যার কারণে এই সমস্ত মহামারী আবির্ভাব ঘটছে, আরও জটিল জটিল সমস্যা সৃষ্টি হচ্ছে, এই সবচাইতে বড় সমস্যা মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, তোমার মহিমান্বিত সম্মানিত রবের ব্যাপারে তোমাকে কে বিভ্রান্ত করেছে? কে তোমার রবকে স্মরণ করতে ভুলিয়ে দিয়েছে? আজকের বিশ্ব নেতাদেরকে আমাদের বিনীতভাবে আবেদন করতে হবে, আমাদের স্রষ্টা একজনই আল্লাহ, আমাদের রব একজনই আল্লাহ। আমরা যার জমিনে বসবাস করছি, এই জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এই করোনা ভাইরাস, এটা মহান আল্লাহ রব্বুল আলামিন এক নির্দেশে মুহূর্তে একেবারে পৃথিবী থেকে নির্মূল করে দিতে পারেন, শেষ করে দিতে পারেন। এই শক্তিধর স্রষ্টার কাছে আপনারা একটু প্রার্থনা করুন, তার সাহায্য কামনা করুন। এরপরে আল্লাহ যে শক্তি আপনাদের দিয়েছে, এই শক্তি এবং আল্লাহর সাহায্য দুটার সমন্বয়ে আপনারা পরিস্থিতির মোকাবেলা করার জন্য চেষ্টা করুন। নতুবা চেষ্টা অসম্পূর্ণ হলে পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, এমন ক্ষতিগ্রস্ত পৃথিবী হবে, আমেরিকার মতো এত বড় শক্তিশালী রাষ্ট্র, অর্থনৈতিকভাবে শক্তিশালী, সামরিকভাবে শক্তিশালী, চিকিৎসা ব্যবস্থায় পৃথিবীতে সবচেয়ে সেরা, এবং তার সমাজ সেবা এনজিও, পৃথিবীতে হাজার হাজার এনজিও কাজ করছে, কোনো জায়গায় যার ঘাটতি নেই। আজকের লাশ দাফনে হিমশিম খাচ্ছেন, দিশেহারা হয়ে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের মতো গরিব রাষ্ট্র যদি ডেলি হাজার হাজার লোক মারা যায়, তাহলে তার দাফন কাফনের ব্যবস্থা কেমনে করবে? এজন্য অনেক আগে থেকেই আমি উদ্বিগ্ন হয়ে আমি খুলনায়ও আমাদের যুবকদের বলছি, তোমাদেরকে তৈরি থাকতে হবে। যদি এ ধরনের পরিস্থিতি হয়, লাশ দাফন করতে হবে। বিভিন্ন জেলায় দায়িত্বশীলদের বলেছি কমিটি গঠন করেন, লাশ দাফন করতে হবে। এভাবে করে প্রস্তুতি সকলে নেওয়া ছাড়া বিকল্প কিন্তু কোনো পথ নেই। কেউ বলতে পারবেন না করোনা ভাইরাস দ্রুত দূর হয়ে যাচ্ছে বিশ্ব থেকে। গতকালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য যদি শোনেন, এবং সারা বিশ্বে যারা বিশেষজ্ঞ তাদের যদি পরীক্ষা নিরীক্ষার যে ফলাফল অগ্রগতি শোনেন, তাহলে কিছুতেই বলার সুযোগ নাই যে করোনা ভাইরাস কাইলি শেষ হয়ে যাইবে, আমরা সবাই যা ইচ্ছা তাই, নো চিন্তা ডু ফুর্তি, এমন কিন্তু সম্ভাবনা আমরা দেখছি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসামঞ্জস্য করিয়াছেন, সেই স্রষ্টাকে তুমি কেমনে ভুলো? আজকের আমরা সেই স্রষ্টাকে ভুলে গিয়েছি, বিশ্বের নেতারা সেই স্রষ্টাকে ভুলে গিয়েছে। ফি আইয়ি সূরাতিম মা শাআ
রাক্কাবাক, যেই আকৃতিতে স্রষ্টা চাহিয়াছেন তিনি তোমাকে সেই সূরাতে, সেই শেকেলে, সেই আকৃতিতেই গঠন করেছেন। পৃথিবীর মানুষের কোটি কোটি মানুষ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার একটু হলেও বেমিলাস। কোটি কোটি মানুষ একজনের আঙ্গুলের ছাপের সাথে আর একজনের আঙ্গুলের ছাপ মিলছে না। যে কৌশলে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন সূরাতে যেভাবে চান সেইভাবে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে তোমরা কিভাবে ভুলে যাও? অবাক লাগে বিশ্ব নেতাদের প্রতি। তারা কি পড়াশোনা করেন না? তারা কি পৃথিবী ভ্রমণ করেন না? তারা কি পৃথিবীর পাহাড় পর্বত সৃষ্টি সমুদ্র দেখেন না? এগুলির জন্য আল্লাহ ছাড়া কি আর কোনো স্রষ্টা প্রমাণ করা যাবে? তাহলে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করে এরপরে আপনাদেরকে ক্ষমতায় বসে এরপরে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার, শাসন করার সুযোগ করে দিলেন, আপনারা এই সুযোগে বড়ই অকৃতজ্ঞ হয়ে গেলেন। করোনা মোকাবেলা করার জন্য আল্লাহর সাহায্য একটুকু প্রয়োজন আপনারা মনে করলেন না। এটা বড়ই দুঃখের বিষয়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বিশ্বের নেতাদের প্রতি কোরআনের এই আয়াত বড়ই প্রযোজ্য যে বিশ্বের মানুষ, অধিকাংশ মানুষই বড়ই অকৃতজ্ঞ। মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। লিরাব্বিহি লাকানুত, তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। সমস্ত সৃষ্টি আল্লাহর, সেগুলি ব্যবহার করে আপনি করোনা ভাইরাসের মোকাবেলা করছেন, আর আল্লাহর নাম নিতে আপনার লজ্জা লাগছে, আল্লাহর কাছে ধর্ণা দিতে আপনার লজ্জা লাগছে। পরিষ্কার বলতে চাই, আমরা এক আদমের সন্তান। ওই আদম আলাইহিসসালামের স্রষ্টা যেই আল্লাহ, সমস্ত পৃথিবীর নাস্তিক আস্তিক সকল ধর্মের স্রষ্টা ওই আল্লাহ। অতএব সেই আল্লাহর কাছে নাস্তিকদেরও ধর্ণা দিতে হবে, ওই আল্লাহর কাছে সমস্ত ধর্মের অনুসারীদের ধর্ণা দিতে হবে। যারা ধর্ণা দিবে না তারা অজ্ঞ, তারা জাহেল, তারা মূর্খ, তারা জ্ঞানী নয়। এখানে কোনো ধর্মের ভেদাভেদ নাই। ধর্মের ভেদাভেদ এখানে আনতে চাওয়াটাই হচ্ছে মূর্খতা। যেখানে সমগ্র পৃথিবী এখন বেঁচে থাকার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই, সেখানে কে আহলে হাদিস আর কে শিয়া, কে সুন্নি, তেরান দিতে গিয়ে এগুলি দেখে। আমার জালকাঠি বরিশালে ভাইরা হাহাকার করছে, পটুয়াখালী বরগুনায় বাইরে হাহাকার করছে, কারণ ওখানে তেরান বিতরণের সময় কয় ও তো লামাজে বেরিয়ে গেছে, ওরে তেরান দেওয়া যাবে না। নাম গেলেও পরে পাশে যারা থাকে কয় ও তো ওই দলের নাম কাটতে দিচ্ছে। দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে মনে। এখন কে মুসলিম আর কে হিন্দু আর কে বৌদ্ধ এটা নয়, আমাদেরকে আল্লাহর আইন দেখতে হবে। আল্লাহর শাশ্বত আইন, আল খলকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। ফা আহাব্বুহুম ইলাইহি আহাব্বুহুম, যারা মানুষের প্রতি দয়াশীল হবে বেশি, ওই বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়া আশফাকুহুম লিআলিহি, এবং যে আল্লাহর পরিবার বর্গের প্রতি অধিক দয়াশীল হবে আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক প্রিয়। বুখারী শরীফের হাদিস, একটি বেবিচারিণী যদি একটি কুকুরকে বাঁচাইয়া জান্নাতে যেতে পারে, আর একজন আল্লাহওয়ালা মানুষ যদি একটি বিড়ালকে না খাওয়াইয়া বেঁধে রেখে জাহান্নামে যেতে পারে, এ দুটি যদি বুখারী শরীফের হাদিস হয়, তাহলে এখন কে শিয়া, কে সুন্নি, কে কোন মাযহাবের, আর কে হিন্দু, কে বৌদ্ধ,
এইটা ত্রাণ দেওয়ার সময় নেতারা বিবেচনা করবেন, এটা কিন্তু সঠিক হবে না। আর এই ত্রাণের এই মাল কেমনে চুরি করে আমি এটা বুঝি না, আমি কিন্তু এটা বুঝি না, আমার অবাক লাগে। এই হাহাকার যখন শুনছি বিভিন্ন জায়গায় আমি আমার বড় ছেলেরে বলছি, চার্ট দিয়ে এগুলি সেন্ড করো, টাকাগুলি পাঠাই দাও। কাইল পাঠাবো না, বলে আজকের যদি না খাই থাকে সে, তুমি কাইল পাঠাবা, আজকের যদি সে না খাই থাকে তাহলে কি অবস্থা হবে? যে সমস্ত মানুষ কথা বলছে তারা লজ্জায় কারোর সাথে কথা বলতে পারে না, চাইতেও পারে না, মধ্যবিত্ত। এই অবস্থায় যারা ত্রাণের চাউল চুরি করে, এই মানুষগুলোর উপরই কিয়ামত কায়েম হবে। ইমানদার ধীরে ধীরে চলে যাবে, এই উচ্ছিষ্টগুলোই থাকবে, ওদের উপরই কিয়ামত কায়েম হবে। হতবাক হয়ে মানবতা কোথায় আজকের? কি হবে বিল্ডিং দিয়ে, কি হবে অর্নামেন্ট দিয়ে? যাকাত দেওয়া ফরজ, যারা অস্বীকার করবে কাফের, তাদের বিরুদ্ধে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। অর্নামেন্ট যার আছে আপনি যাকাত দেন, বলবেন টাকা নাই, অর্নামেন্টের অংশ বিক্রি করে যাকাত দিতে হবে। নীরবে যারা গরিব যাকাতের প্রাপক তাদেরকে দিয়ে দেন। যে আলেম ওলামারা মাদ্রাসায় পড়ায়, বেসরকারি মাদ্রাসায় বেতন পায় না, 5 মাস 6 মাস বাকি থাকে, রমজানে এসে কালেকশন করে তাদের বেতনগুলি নেয়। আজকের এই হাজার হাজার আলেম কি দুরবস্থায় আছে, আপনারা কতজনের খোঁজ নিয়েছেন জানি না। কঠিন দুরবস্থায়, হাহাকার অবস্থায়, 5-6 মাস বেতন রমজানে যাইয়ে পায়, আনন্দ হয়। আর যদি রমজানে তারা যাকাত ফেতরা এককালীন কালেকশন করতে না পারে, তাহলে এই বেতন আর নিতে পারলো না, উপায় কি হবে? আমাদেরও যত ঘাটতি মসজিদে আলহামদুলিল্লাহ রমজানে এসে আমরা কাটাই উঠে যাই, কিন্তু পরিস্থিতি এখন যে জটিল, তাতে আয় সবাই কমে গেছে। এমতো অবস্থায় অর্নামেন্ট নিজের কাছে জমা করে রেখে পরকালে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যারা কামাই রোজগারে এত পাকা, হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে কামাই করে বিদেশে পার করে দিয়েছেন, আপনাকে যদি করোনায় আক্রান্ত করে ওখানেই মৃত্যু হয়, আপনার এই হাজার হাজার কোটি টাকা কে খাবে? কি করবেন? যদি এমন অবস্থা হয় সারা পৃথিবীতে 3 ভাগের 1 ভাগ লোক মারা যাবে, তখন আপনার এই সম্পদ কে খাবে? যদি ওই অবস্থা আমাদের উপরে তৈরি হয়, আল্লাহ নবী যে বলছেন স্বর্ণের পাহাড় জেগে যাবে, ফোরাত নদী শুকিয়ে যাবে, শুকিয়ে অলরেডি গেছে, 90%-এর বেশি শুকিয়ে গেছে। খোঁজ নেন, এখন ইন্টারনেটের যুগ। এখন ওই স্বর্ণের পাহাড় যদি জাগে, শতকরা 99টা মরবে, একটা বাঁচবে, আপনি কি খাবেন? নবী বলে গেছেন খবরদার, তোমার জন্য লোভ হয় না। আমাদের কথা খারাপ লাগে এটা জানি, আবার অনেকে খারাপ লাগা সত্ত্বেও ফোন দেয় অনেক আলেম যে না ধন্যবাদ, আমাদের ভাই ওজোর আছে, আপনি চালাই যান। খারাপ লাগলেও কিছু করার নাই, নবীরা আর আসবে না। নবীরা যে কথাটা বলতে পারছেন রাজা বাদশাদের, নবীরা যে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছেন, হয় হিজরত করেছেন নতুবা শহীদ হয়ে গেছেন। এই বিশ্ব নেতাদের অন্যায়ের প্রতিবাদ, সৌদি রাজা বাদশাদের অন্যায়ের প্রতিবাদ, সৌদি যুবরাজের অন্যায়ের প্রতিবাদ, এটা আলেমদের কি করতে হবে, অন্যদের পক্ষে সম্ভব নয়। সেটা এমন ভাষায় করতে হবে যাতে কলজায় যেই আঘাত লাগে। তাতে যদি আলেমের শাহাদাত আল্লাহ কবুল করে রাখেন, শহীদ হয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে এমনভাবে বেষ্টন করে নিয়েছে, কোনো আলেমের কোনো কথা বলার সুযোগ নেই। কথা বললে সে সেই এলাকায় বাড়িঘরেই থাকতে পারবে না, বাড়িঘরেই থাকতে পারবে না। 2টি জেলায় 2 জন এমপি বা 2 জনই মন্ত্রীর সাথে আমার আহলে হাদিস ভাইদের উপর নির্যাতন করার কারণে মোকাবেলা করতে হয়েছে আমার। তাহলে কত কঠিন চিন্তা করেন তারা যদি তাদের লোক লাগাই দেয়, মারো, পিটাও, বাড়িঘর ছাড়া করো। যেমন ভোলা জেলা, যেমন জালকাঠি নলছিটি থানা, তাহলে কি না করতে পারে বোঝেন? রক্ত ঝরেছে,
বারবার ঝরেছে, কিন্তু সেখানে আল্লাহর রহমতে বহাল তবিয়তে আমার ভাইগুলি দাঁড়িয়ে আছেন। কিন্তু বাড়িঘর সকলকেই ছাড়তে হয়েছিল, 2-4 মাস 6 মাস বাড়িঘর ছাড়া থাকতে হয়েছিল। তো যে দেশের রক্ষকরা হয় ভক্ষক, সেই দেশে এই করোনা মোকাবেলা যে কত কঠিন ব্যাপার, সেই দেশে কোনো ভাই না খেয়ে থাকে, এটা যে কত কঠিন ব্যাপার এটা তো বোঝেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, যখন আটার বস্তা নিয়ে নিজে ছুটছেন, তাই না অপার লোকেরা যখন নিতে গেছেন, থামো, তুমি কিয়ামতে আমার বোঝা বহন করবে না। আমার দায়িত্বে যত এলাকা ভূখণ্ড, তার ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আর আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, উমর কুকুর না খেয়ে মারা গেল কেন, আমার জবাব তোমরা দিতে পারবে না। এরা আজকে রাজা বাদশাদের আদর্শ হতে পারল না। ইবলিস শয়তান হচ্ছে বর্তমান অধিকাংশ রাজা বাদশাদের আদর্শ। সুতরাং ইবলিস শয়তান যেভাবে চালায়, বিশ্বের অধিকাংশ রাজা বাদশারা সেইভাবে চলে। সারা পৃথিবীতে বাদ দেন, বাংলাদেশে আমরা 10 জন লোক নিয়ে জুমার সালাত আদায় করেছি, আমরা 5 জন লোক নিয়ে ওয়াক্ত নামাজ পড়েছি। এই 10 জন 5 জন কেডা করোনায় আক্রান্ত, কেডা করোনায় আক্রান্ত না তা আমরা জানি না। কিন্তু বাংলাদেশে কয় হাজার ইমাম করোনায় মারা গেছে, কয় হাজার মুয়াজ্জিন করোনায় মারা গেছে, কয় হাজার মুসল্লি ওই 5 জনের ভিতরে। কারণ লক্ষ লক্ষ তো মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, 10 দিয়ে লক্ষ লক্ষ গুণ দেন, যে কয় লাখ মসজিদ সেই কয় লাখ গুণ দেন 10 দিয়ে। তাহলে করোনায় এই 5 ওয়াক্ত নামাজে আর জুমার নামাজে কয় লাখ মুসল্লি মারা গেছে, কয় হাজার মুসল্লি মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নির্দেশনা ছিল ভুল। আমার দেশের গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এই সিদ্ধান্ত ছিল ভুল। আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে মতামত পাঠিয়ে দিয়েছিলাম জায়গা মতো। যাক, মসজিদ বন্ধ হয় নাই, কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকের আলেম ওলামাদের দরখাস্তের কারণে ভুল ভেঙে গেছে সরকারের, মসজিদ খুলে দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সুতরাং ক্ষমতায় গেলেই আর টাকা থাকলেই তারা মেলা বোঝেন, আর মৌলবী হইলি হুজুর হইলি ও কিছু বোঝে না, কারণ ও গরিব মানুষ। এটা ভুল ধারণা। এই ধারণার তৈরি হয়েছে এই মাদ্রাসা ব্যবস্থা আলাদা হওয়ার কারণে, মাদ্রাসায় বিজ্ঞান না পড়ানোর কারণে, মাদ্রাসায় জেনারেল ইতিহাস না পড়ানোর কারণে, মাদ্রাসায় ভূগোল না পড়ানোর কারণে, মাদ্রাসায় সমাজ বিজ্ঞান না পড়ানোর কারণে, মাদ্রাসায় মেডিকেল সায়েন্স না থাকার কারণে, মাদ্রাসায় ইঞ্জিনিয়ারিং না থাকার কারণে, মাদ্রাসাগুলোতে এখনো বেসরকারি কওমি মাদ্রাসায় কেমিস্ট্রি পড়ানো হয় না, ফিজিক্স পড়ানো হয় না, বায়োলজি পড়ানো হয় না, এমনকি ইসলামের ইতিহাসও পড়ানো হয় না। আপনারা সিলেবাস দেখেন, আমার কাছে সব সিলেবাস আছে, 2 লাইনেই পড়াশোনা করছি আমি জানি। আলিয়া মাদ্রাসায় ইসলামের ইতিহাস কিছু পড়ানো হয়, কিন্তু যত মুফতি হয় দাওরায় হাদিস পড়ে, কোনো ইসলামের ইতিহাস পড়ানো হয় না, জেনারেল ইতিহাস তো পড়ানোই হয় না। তো এই মানুষটা সামাজিকভাবে কোরআন হাদিস দিয়ে দিক নির্দেশনা কেমনে দেবে, নেতৃত্ব কেমনে দেবে? এটা শয়তান ষড়যন্ত্র করে, ইংরেজরা ষড়যন্ত্র করে আমাদের শিক্ষা ব্যবস্থা দ্বিমুখী করে রেখে গিয়েছে। যারা জেনারেলের শিক্ষায় শিক্ষিত হয় তারা নেতা হইয়া আল্লাহকে ভুলে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়। তোমরা পৃথিবীবাসীকে দয়া করো, তাহলে আল্লাহ তোমাদেরকে দয়া করবেন। মুস্তাদরাক পৃষ্ঠা 590। আল্লাহ নবী বলেন, আল ইনসানু আখুল ইনসান। আল্লাহর আইন হচ্ছে মানুষ মানুষের ভাই। এখানে ইমানদার ইমানদারের ভাই এটা কিন্তু বলা হয় নাই, মানুষ মানুষের ভাই। বুখারীর হাদিস, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করেন না। 1400 বছর আগে প্রিয় নবী যা বলে গিয়েছেন, খুতবাতে নববী, মহানবীর ভাষণ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে। ইসলামিক ফাউন্ডেশনে যারা এই অনুবাদ করেছেন ধন্যবাদ তাদেরকে। প্রিয় নবী একদিনকার খুতবায় ভাষণে বলছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান।
আমার উম্মতের মধ্যে এমন একটি জমানা আসবে যে আমার উম্মতগণ 5টি জিনিসকে ভালোবাসবে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় 5টি জিনিসকে ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়াকে খুব ভালোবাসবে। ওয়ায়ানসাউনাল উকবা, কিন্তু মরার পর যে পরকাল আছে এটাকে তারা ভুলে যাবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ আখিরাতই হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। ইউহিব্বুনাদ দুরা ওয়ায়ানসাউনাল কুবুরা, তারা দুনিয়ার ঘরবাড়িকে খুব ভালোবাসবে কিন্তু কবরের জগৎটাকে ভুলে যাবে। ওয়ায়ুহিব্বুনাল মালা, তারা ধন সম্পদকে খুব ভালোবাসবে, ধন সম্পদ ছাড়তে রাজি হবে না। ওয়ায়ানসাউনাল হিসাবা, কিন্তু পরকালে যে ধন সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কেমনে তুমি কামাই করলা, তেমনে তুমি ব্যয় করলা, এটাকে তারা ভুলে যাবে। ওয়ায়ুহিব্বুনাল ইয়ালা, নিজের পরিবার পরিজনকে খুব ভালোবাসবে। ওয়ায়ানসাউনাল জাওয়ারা, কিন্তু জান্নাতে গিয়ে যে হুর পাওয়া যাবে সে চিন্তা, সে কথা তারা ভুলে যাবে। ওয়ায়ুহিব্বুনান নাফসা, নিজের জীবনকে অনেক ভালোবাসবে। ওয়ায়ানসাউনাল্লাহ, কিন্তু স্রষ্টা আল্লাহকেই ভুলে যাবে। এখন পৃথিবীর অবস্থা এই জন্য পৃথিবীর রাজা বাদশারা আল্লাহর নাম নিতে রাজি না। আর আমরা ফাঁসির ভয়তে এই গোমরা পথভ্রষ্ট রাজা বাদশাদের ভুল ভাঙ্গে দেওয়ার জন্য আমরা তাদের সামনে দাওয়াত দিতে রাজি না। এখন তো আর নবী আসবে না, কে তাদের কাছে দাওয়াত পৌঁছাইবে? তাদের অন্যায়ের প্রতিবাদ করতে রাজি না, এখন তো আর কোনো নবী আসবে না। আলেমরা যদি তাদের অন্যায়ের প্রতিবাদ না করে, কে তাদের অন্যায়ের প্রতিবাদ করবে? আপনার রিলিফ চোর, গম চোর দলে পোষেন কেন? এত বছরে রিলিফ চোর, গম চোর, এই চোরগুলোর দল থেকে বাদ দিতে পারেন নাই কোন কারণে? এই দল দিয়ে কেমনে জনগণের খেদমত করবেন? এই জন্য নবীর তলিকায় সংগঠন করতে হবে, চোর বাদ দিয়ে সংগঠন করতে হবে। চোর সংগঠনে রাখা যাবে না, চোর সংগঠনে রেখে কিছু করা যাবে না, তাহলে সহজ হবে। সৎ বহুত আলেম যে কাজ এই মুহূর্তে করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন এমপিও করতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। বড় বড় আলেম গোপনে গোপনে ভাইদের পাশে যেভাবে দাঁড়িয়ে এখন যে কাজটা করছে, একজন এমপি এই কাজটা করতে পারে না, কারণ ওই আলেম চোর নয়। এক পীর সাহেব মারা গিয়েছিলেন, শত শত বস্তা টাকা খালি তারে দেয়। মরার পরে তার পয়সা করি বন্টনের জন্য একজনকে দায়িত্ব দিয়েছিলেন তার বেয়াই। এখন পয়সা করি বন্টন করে ছেলেদের মধ্যে দিতে হবে না? এক মাহফিলে কোটি কোটি টাকা পায়, যেখানে যায় টাকার বস্তা হয়ে যায়। তাহলে এত বস্তা বস্তা টাকা ইয়ে সন্তানের মধ্যে বন্টন করা কি সম্ভব? এখন সমস্ত খতিয়ান সব দেখলো কি তার আছে, দেখতে পাইলেন হাজার হাজার কোটি টাকা বস্তা ঠিকই মানুষ দেশে, কিন্তু কোনো রকম 9 লাখ সামথিং টাকা তার পরিবারের জন্য সে রেখে যেতে পারছে। মাদ্রাসা শত শত চালাচ্ছে, এটা ঠিক আছে, সমালোচনা করতে ভাল লাগে আমাগো। আমরা এই হাদিস, ওনরা ওই হাদিস, এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। হাজার হাজার কোটি টাকা জনগণ দেশে সন্তানদের জন্য, স্ত্রীর জন্য বিধবা মাত্র 9 লাখ টাকা রাখছে, 9 লাখ সামথিং, ওইটা ভাগ করিয়া দিতে বলছে, ওইটা ছেলেদের ভাগ করিয়া দিছে, আর কিছু রেখে যায় নাই। এরা যদি ওয়ারাসাতুল আম্বিয়া না হয়, এরা যদি সৎ নেতা না হয়, তাহলে যে এমপি গুলো, চেয়ারম্যান গুলি এই চুরি করে, ওইগুলি কেমনে সৎ নেতা হয়? এদের নেতৃত্ব যদি মানা না যায়, তাহলে এই চোরগুলোর নেতৃত্ব মানা যাবে না। এই সৎ আলেমগুলো যদি নেতৃত্ব দেয়, সেখানে ফুসফাস ফুসফাস, তোমার নেতৃত্ব যে চরিত্রহীন লম্পট, তুমি তার কাছে গিয়ে তো মাথা নাড়ত্ব করতে পারো। মসজিদের ইমাম দেখলেই তোমার চুলকানি বেড়ে যায়, ইমামরে মানতে চাও না, মোটে মানতে কষ্ট লাগে, কল যায়। তোমার ওই ফাসেক লম্পট চোর নেতাগুলোর তো তুমি সুন্দরভাবে মানো, তা মানো কেমনে? বড় চেয়ারটা তো তারে দিতে পারো, তা দাও কেমনে?
তোমার ভিতরে ঈমান নাই, পরকালে চিন্তা তোমার মধ্যে নাই, আল্লাহকে তুমি ভালোবাসো না, নবীকে তুমি ভালোবাসো না, ইসলামকে তুমি ভালোবাসো না, এই জন্য তুমি আলেমকে ভালোবাসো না। যে খারাপ হবে, সব জায়গায় ভালো মন্দ আছে, সেটা ভিন্ন কথা। নবী ক্লিয়ার বলে দিয়েছেন, শোনেন, যারা এই চরিত্রের হবে ভুলে যাবে গুরুত্বপূর্ণ 5টা জিনিসকে। নবী বলেছেন যে হুম মিন্নি বুরাউন, তারাও আমার উপরে অসন্তুষ্ট, আমার থেকে তারা দূরে, ওয়ানা মিনহুম বারিয়ুন, অতএব আমিও তাদের প্রতি অসন্তুষ্ট, আমিও তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, দূরত্ব বজায় রাখবো। তাহলে যারা এই 5টা রোগের রোগী, তার সাথে নবীর সম্পর্ক নেই। আমরা নবীর সাথে সম্পর্ক রাখতে চাই ইনশাআল্লাহ। এজন্য আমাদের এখানে জাকাত ফেতরা এইখানের ভাইদের জন্য বন্টন হয়, একটা জেনারেল ফান্ড মসজিদ কমিটির আছে, আমাদের সুলতান ভাইয়ের কাছে খাতা। এই জেনারেল ফান্ডে আপনারা ইনশাআল্লাহ বরাবর যেভাবে জমা দেন জমা দেবেন। এরপরে ইসলামের প্রচার, লম্বা লম্বা কথা অনেকে বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি, কি করেন আপনার চরিত্র আমি জানি। প্রশাসনের জটিলতা আসলে ভয়তে একেবারে বাড়ি সাজিয়ে পলাই চলে যান, আর আপনি ইসলামের প্রচার করবেন। কোনো জেলায় সমস্যা দেখা দিলে কন যে আমি করবো কি, তার এমপির কাছে যান, অমুকের কাছে যান, আপনি ইসলামের প্রচার করবেন। সমগ্র বাংলাদেশব্যাপী যে কোনো জটিল অবস্থায় আমরা ইসলামের প্রচার চালাই যাচ্ছি। আধুনিক যুগে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে, গ্রুপ তৈরি করে, তারপরে আমাদের বক্তব্য সারা বিশ্বে আমরা প্রচারের চেষ্টা করছি, যাতে কোরআনের মূল কথাগুলি সারা পৃথিবীতে পৌঁছে যায়, হাদিসের মূল কথাগুলি সারা পৃথিবীতে পৌঁছে যায়। এজন্য এবং যারা দিনরাত 24 ঘন্টা ইসলাম নিয়ে ভাবেন, সূরা বাকারা 273 নম্বর আয়াত, লিল ফুকারা আল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যস্ত থাকেন, পেশাই এটা, তাদের জন্য বরাদ্দ করতে হবে, তাদেরকে দান করতে হবে, তাদের একটা হক রয়েছে জাকাতের মধ্যে। সুতরাং জাকাত আর ফিতরার একটা অংশ তাবলীগ খাতে দিয়ে আমাদের শেখ আনিসুর রহমান ভাই বসা আছেন যে ক্যাশে, তার কাছ থেকে রসিদ নিয়ে যাবেন। খুব ইজ্জত পান আপনারা। যে কোনো জেলায় গিয়ে যদি বলেন পাবলা মসজিদের মুসল্লি, দেখবেন যে জামাইয়ের আদর শুরু হয়ে গেছে। সে আমাদের সাথে সাংগঠনিক সম্পর্ক তার থাক আর না থাক, কারণ যে কোনো দুর্যোগে যে কোনো জেলা বিপদে পড়ে, আর যত বিপর্যয় আহলে হাদিসের উপরে এসেছে, পাবলা মসজিদ সারা বাংলাদেশে অসহায় ভাইদের পাশে দাঁড়াইছে। এটা এমনভাবে প্রমাণ হয়ে গেছে, এটা কেউ অস্বীকার করলে তারে কয় মিথ্যুক, তুই তারে সত্যবাদী মনে করে না, যে ও মিথ্যাবাদী। সুতরাং এই শ্রদ্ধা বোধটা সারা বাংলাদেশের আমাদের সালাফি ভাইদের হয়েছে, যে ওইখানের মুসল্লি মাওলানা আব্দুর রউফ সাহেবের মুসল্লি, পাবলা আহলে হাদিস মসজিদের মুসল্লি। এই অবস্থাটা এটা ধরে রাখতে হবে। এজন্য এই কাজ কেউ যদি পারেন এসে করেন, শেখেন, শিখবেনও না, যোগ্যতাও নাই, পারবেনও না, ব্যাগরা বাজাচ্ছেন, এটা ভালো না, এর লক্ষণ ভালো না। এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমাকে ক্ষতিগ্রস্ত করবেন, তাবলীগকে ক্ষতিগ্রস্ত করবেন। সুতরাং এই ব্যাগরা বাজান না, মানসিকতাটা বন্ধ করতে হবে। আমরা তারাবির নামাজ আলহামদুলিল্লাহ বন্ধ হয় নাই, হাফেজ সাহেব আসতে পারে নাই, অনেক ইচ্ছা ছিল তার আসার, রিকোয়েস্ট করেছিল বারবার, কিন্তু আসতে পারে নাই। তারাবির নামাজ এখানে হচ্ছে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। বিশেষ করে কদরের রাতগুলো আপনারা খেয়াল রাখবেন, আপনারা কদরের রাতগুলো যাতে আমাদের মিক্স না হয় এর চেষ্টা করবেন। জাকাত আমরা অর্নামেন্টর ইনশাল্লাহ আদায় করব। সদাকাতুল ফিতর ফরজ 100 বুখারী শরীফের হাদিস। আর 100 কেউ যদি কোন আমি ইরাকি 100 দেব, আমি তার সাথে
ঝগড়া করতে যাব না, যেমন অনেক আহলে হাদিস বন্ধু বলে না ইরাকি ছ দিয়ে ফেতরা দিলে ফেতরা হবে না, আমি সেটা বলবো না। কিন্তু আপনি 100 দেন, ইরাকি 100 3.5 কেজি, আপনি 3.5 কেজি ফেতরা দেন এক একজনের, সমস্যা নাই। মদিনার 2.5 কেজি। আমরা রসুল মদিনায় বসে ঘোষণা দিয়েছেন, সাধারণত মদিনার 6টাই সামনে নিয়ে সম্ভবত তিনি বলেছেন। এই জন্য আমরা মনে করি মদিনার 6 অনুযায়ী 2.5 কেজি যদি খাদ্যদ্রব্য দিয়ে দেন তাহলে হয়ে যাবে। কিন্তু 2.5 কেজি কিশমিশ দিলেও হইবে, 2.5 কেজি পনির দিলেও হবে, 2.5 কেজি খেজুর দিলেও হবে, 2.5 কেজি প্রধান খাদ্য দিলেও হবে। এখন আপনি বেশি সওয়াবের জন্য যদি 2.5 কেজি কিশমিশের পয়সাটা দিয়ে দেন, গরিব মানুষ এই দুর্যোগের সময় সহযোগিতা পাবে, তাতে ক্ষতিটা কি আছে? আপনি সওয়াব তো বহুগুণ বেশি পাইবেন। জাকাত রৌপ্য হিসাব করে জাকাত বাইর করেন। আপনার কাছে 50,000 টাকা আছে, কয় যে আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, 1 ভরি স্বর্ণই তো 50,000 টাকা, আমার জাকাত হবে কেন? 52.5 তোলা রূপা যে 50,000 টাকায় হয়ে যায়, বরং 40,000 টাকায় যে 52.5 তোলা রূপা হয়ে যায়। ওখানে যে রয়েছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এই সমপরিমাণ সম্পদ যদি থাকে, বৎসর অতিবাহিত হলে তার উপরে 2.5% জাকাত অপরিহার্য। তাহলে কেন আমরা ফাঁকি দেওয়ার মানসিকতাটা, কেন আমরা এই আল্লাহর পরিবার এর প্রতি একটু দয়াশীল হতে পারি না? ভুল অনেক আছে, হ্যাঁ আমি জানি, আমার নিজের দিয়ে আমি জানি। আমার ভুল যদি বারবার আমারে বলা হয়, হয়তো লজ্জায় কিছু বলি না, কিন্তু মনের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা দেয়, খালি তোর ভুল ধরে, আর কারো ভুল নাই। এখন কোরআন বললে কোরআন সকলের ভুল ধরে দেয়, এমন আয়াত আছে কোরআন যদি এখানে বলে ছেড়ে দেই, তাহলে দেখবেন সারা বিশ্ব থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে চাপ আসবে। আমি কোরআনের বাইরে বলবো না, একটা লেকচার দিয়ে কোরআনের আয়াত দিয়ে, শুধু হাদিস ওর সাথে বলবো না, শুধু কোরআনের আয়াত দিয়ে একটা বক্তব্য দিয়ে ইন্টারনেটে ছেড়ে দেব, হোয়াইট হাউস দা ফোন আসবে ডাইরেক্ট চলে যাওয়ার সাথে সাথে, যে কি ব্যাপার, এ কি বলতেছে। আমাদের মাননীয় প্রধান খতিব মরহুম ওবায়দুল হক সাহেব ঈদের ময়দানে একটা বক্তব্য দিয়েছিলেন, তখন বোধহয় বিএনপি সরকার ক্ষমতায়, তখন সেই ম্যাডামের কাছে হোয়াইট হাউস দা ফোন আসছিল। তখন সরকারিভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছিল বাইতুল মোকাররম মসজিদ, ওটা তো খোদ সরকারি না, অতএব ওখানে তার বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে, সে তার মতো বক্তব্য দিয়েছে, ওটাকে সরকারের বক্তব্য হিসাবে গণ্য করাটা ঠিক হবে না। তাহলে কোরআনের কথা যদি বলা হয়, বিশ্ব নেতারা সহ্য করতে পারে না, এটা মনে রাখতে হবে। চাপ আসে, যেই রাষ্ট্রে বসে কোরআনের কথা বলবো ওই রাষ্ট্র প্রধানের উপরে চাপ আসে। আজকের মালয়েশিয়ার সরকারের উপরে যে কত চাপ ডক্টর জাকির নায়েককে কেন্দ্র করে, চিন্তা করেছেন? আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যেখানে স্পষ্টভাবে আমরা জানি যে ইবনে মাজাহ শরীফের হাদিস, যখনই বেহায়াপানা, বেলেল্লাপানা, উলাঙ্গপানা বৃদ্ধি পাবে, জুলুম বৃদ্ধি পাবে, তখন মহামারী দেখা দেবে, এমন সব রোগ দেখা দেবে যেই রোগের নাম পূর্বপুরুষরা শোনেও নাই। আমরা এই ইবনে মাজাহ শরীফের হাদিস অনুযায়ী বাংলাদেশে যদি পিস টিভি বন্ধ করে দেওয়া যায়, তাহলে টেলিভিশন চ্যানেল বন্ধ করতে বলছি না, যেই টেলিভিশন চ্যানেলে অশ্লীলতার সিরিয়াল দেখানো হয়, এই অশ্লীলতার সিরিয়ালগুলি কেন বন্ধ করতে পারছেন না? বন্ধুরে, আপনাদের সম্পর্ক আল্লাহর সাথে না শয়তানের সাথে, এখান থেকেই তো প্রমাণ হয়ে যায়। আপনারা যারা নেতৃত্বে আছেন, শয়তানের খালাতো ভাই না আল্লাহর বান্দা, এইখান থেকেই তো প্রমাণ হয়ে যায়। ভারত, আপনি তো শেষ হয়ে গেছেন মিস্টার মোদি সাহেব, আপনার সব শেষ, আপনার আমও গেছে, সালাও গেছে, আপনি নিজেও শেষ। আপনার মদের দোকানগুলি খোলার সাথে সাথে এত
হুমড়ে পড়া ভিড়, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, সিরিয়াল মেনটেন করে মদ খাওয়ার জন্য দিনে দুপুরে আপনার নাগরিকরা পাগল হয়ে গেছে। সুতরাং ভারতের মতো পাগল রাজ্য দিয়ে পৃথিবীর কি হবে? বাংলাদেশে এখন বর্তমানে ইয়াবা ট্যাবলেটের যে চালান মায়ানমার থেকে ঢুকছে, আপনি র্যাবের দায়িত্বশীল, আপনি কেমন দায়িত্বশীল? আপনি পুলিশের দায়িত্বশীল, আপনি কেমন দায়িত্বশীল? আপনি বর্ডার গার্ডের দায়িত্বশীল, আপনি কেমন দায়িত্বশীল? আপনারা ক্রস ফায়ার দেন আর ক্যাসিনো জুয়া ধরেন, ইয়াবা ট্যাবলেটের চালান ধরেন, কিন্তু নির্বিঘ্নে নিত্য নূতন কৌশলে চালান ঢুকছে। এই করোনার মধ্যেও ঘরে ঘরে অপকর্ম, ঘরে ঘরে অন্যায়, ঘরে ঘরে অবিচার, ঘরে ঘরে মাদক দ্রব্য কেমনে পৌঁছে? ভুল আপনাদের পরিকল্পনা। ভালোবাসেন না, পরকালকে ভয় করেন না, মরণকে ভয় করেন না। করোনাকে যে ভয় করে আর মরণকে যে ভয় করে না, এর মতো বোকা আর কোথায়? করোনায় তোমারে মারবে, মরণে কি তোমারে ছাড়বে? তোমারে করোনায় জীবনে ধরতেই পারলো না, তুমি একবারে বাহাদুর হয়ে গেলা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহর একটি আইন শাশ্বত, প্রত্যেক প্রাণী মরবে, তুমি তো মরবা। তখন কি হবে? তখন তো করোনা তোমার কাছে আসা লাগবে না। এই জন্য পৃথিবীর কোন ইমানদার করোনাকে ভয় পায় না, পায় না, পায় না। করোনার ভয় ইমানদারদের নাই, ও বেঈমানরাই করোনারে ভয় পায়। আল্লাহর সাহায্য আমাদের জন্য যথেষ্ট, এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সুন্নাত। এটা মনে করবে এটা সুন্নাত বিরোধী না। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছে, এটা বুখারী শরীফের হাদিস, এটা মনে রাখতে হবে। আমি নিজেও মাস্ক পরে মসজিদে ঢুকছি, এখন কথা বলতে গেলে সমস্যা হবে বিধায় পকেটে রাখছি। মাস্কে আপনার ভাইরাস, ব্যাকটেরিয়া সব কিছু ও ঠেক দেবে। আপনার নাকের ভিতরে ঢুকতে পারবে না, ধুলাবালি ঢুকতে পারবে না। শ্বাসকষ্ট যাদের আছে, ধুলাবালি ঢুকলেই শ্বাসকষ্ট বেড়ে যায়, ধুলাবালি ঢুকতে পারবে না। ঠান্ডা নাকের ভিতর দিয়ে ঢুকলেই যার কাশি বেড়ে যায়, মাস্ক পরা থাকলে কাশি বেরোতে পারবে না, মানে ওই ঠান্ডা ঢুকতে পারবে না। তো সুতরাং স্বাস্থ্যবিধি যা আছে এটা মেনে চলবেন, এটা কিন্তু সুন্নাত বিরোধী না। কিন্তু আল্লাহরে বাদ দিয়ে ডাক্তাররে ভগবান যারা মানছে, এখন ডাক্তাররা কত অসহায় দেখেন, জানালার দিয়ে লাফ দিয়ে পড়ে পলায়, জানালার দিয়ে লাফ দিয়ে পড়ে পলায়। তাহলে কত অসহায় ডাক্তাররা দেখেন। বন্ধুরে, মানুষ কিন্তু খুবই দুর্বল। আসল শক্তি আল্লাহর কাছে। এই জন্য আমরা বলছি, এই বাহ্যিক যা কিছু আছে স্বাস্থ্যবিধি, এটার সাথে সাথে আধ্যাত্মিক শক্তি, জিকির, আজকার, দোয়া, কালাম, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, কান্নাকাটি করা, এর মাধ্যমে এই মহামারীর, এই পরিস্থিতির মোকাবেলা করাটা হচ্ছে নবীদের তরিকা, সুন্নাত তরিকা। আর বিশ্ব নেতারা যে পরিস্থিতিতে মোকাবেলা করছে, ওইটা হচ্ছে নমরুদের তরিকা, ফিরআউনের তরিকা, আবু জাহেলের তরিকা। আমরা নবীদের তরিকায় এই পরিস্থিতি মোকাবেলা করতে চাই, ফিরআউনদের তরিকায় নয়। এখানেই পার্থক্য, এখানেই পার্থক্য। অনেকে আপনাদের ভয় দেখায়, আরে আমাদের বক্তব্য তো গুরুত্বপূর্ণ জায়গায়, দক্ষ ইঞ্জিনিয়ারদের একটা টিম আছে, ইঞ্জিনিয়ারদের, এ সাইদুল ও ইঞ্জিনিয়ার, এই যে রেকর্ডিং করে, ইঞ্জিনিয়ারদের একটা টিম দিয়ে আমরা স্পেশালি পাঠাই দেওয়ার ব্যবস্থা, যে ওই জায়গায় যাতে পৌঁছে যায়। কিভাবে পাঠান যায় দেখো, সব জায়গায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় আমাদের বক্তব্য আমরা পাঠাই দিচ্ছি। আমারে গ্রেফতার না করে আপনি মুসল্লি, আপনাকে গ্রেফতার করবে কেন? আমাকে গ্রেফতার না করে আপনার মসজিদ কমিটির সভাপতি সাহেব যদি বলেন যে ইমাম সাহেবকে স্বাধীনতা তার আছে, সে ওইভাবে বলে, তার বক্তব্যের জন্য সে দায়ী, মসজিদ কমিটি দায়ী না। আমি যদি বলি মসজিদ কমিটি দায়ী না, আমার বক্তব্যের জন্য আমি দায়ী, এবং আমার বক্তব্য যদি কোরআন হাদিস বিরোধী হয়, এজন্য আমি আল্লাহর কাছেও মাফ চাই। আপনারা যে শাস্তি আছে শাস্তি দেন, গ্রহণ করব। আর আমার বক্তব্য যদি কোরআন হাদিস হয়, তাহলে কোরআন আগে ব্যান করতে হবে ফাউন্ডেশনের, তারপরে আমাকে গ্রেফতার করতে হবে। এই তো আমার প্লেন কথা, আর কি। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেক ভাই অসুস্থ, অনেকের মা বাবা অসুস্থ, অনেকের স্ত্রী অসুস্থ, জামাল ভাইয়ের একটা নাতি অসুস্থ। আমাদের সরোয়ার ভাই কই? সরোয়ার ভাইয়ের একটা নাতির ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি চলছে। কেমোথেরাপি তো অনেক খরচ। আপনারা ভাই প্রতি বারান্দায় থাকবে, একটু দাঁড়াবেন।
এই আরও দুই একজন মুসাফির আসতে পারে, তারা মুসাফির বাহিরের, সেটা ভিন্ন কথা, তাদেরকে যে কিছু দেব না বা দিতে বলবো না তা না, কিন্তু সরোয়ার ভাই আমাদের মসজিদের সদস্য, আমাদের মসজিদের মুসল্লি। এখন তার নাতির চিকিৎসা বার একার পক্ষে তার সম্ভব না, আমরা যেটুক পারি তার পাশে দাঁড়াবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে এই বিশ্বব্যাপী মহামারী থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, দয়া করে তুমি মাফ করে দাও। তুমি আমাদের গুনাহ খাতার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে এই মহামারী থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।